সকালবেলা বাড়ির পুজো কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি পিসি শাশুড়ির বাড়ি যাব বলে। তাই এখানে মিষ্টি কিনে নিলাম। তারপরে চলে এসেছি পিসির বাড়ি। তো দেখতেই পাচ্ছ ঠাকুর গৌরান্বিতাই, এটা পিসির বাড়ির নিজস্ব মন্দির। আমরা মন্দিরকে একটু প্রণাম করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, পিসির বাড়িতে দোলের দিন যাওয়া যে ভিডিওগুলো তোমরা তো আগে দেখেছো শর্ট ভিডিওতে, তো এই লং ভিডিওটা তোমরা দেখে নাও। আর অনেক দিন ধরে আমার ফোনে ছিল, আজ হঠাৎ দেখলাম যে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তারপর এই যে এই পিসির বাড়িতেই আমরা এসেছি। পিসির বাড়িতে এই দোলের দিনে পুজোর যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এই ঠাকুর নাচ। ঠাকুর নাচ কিরকম হয় তোমরা এক্ষুনি দেখবে। তারই প্রস্তুতি চলছে। এটা প্রথমে হালকা হালকা করে গান শুরু হয়েছে, তুবড়ি জ্বালানো হচ্ছে। আমার পিসেমশাই ছোট ভাই ওই যে তুবড়ি জ্বালাচ্ছে, একটু পরে সেই পিসেমশাই আবার ঠাকুর নিয়ে নাচবে। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু ওখানে প্রচুর ঘাস, তাই কিছু মনে হচ্ছে না। আর আমার বর বলছিল প্রতি বছর নাকি প্রচুর লোকজন হয়, কিন্তু এবছর হয়নি, কারণ বৃষ্টি হয়েছিল তোমরা তো জানো দোলের দিন, তাই খুব কম লোকজন এসছে। দেখো মন্দিরের ভিতর থেকে ঠাকুর ঠাকুর দুটোকে বের করে এনেছে দুই ভাইকে। হ্যাঁ, এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু পিসেমশাইয়ের বাড়ির মন্দির, ঠিক আছে। এবারে আস্তে আস্তে ঠাকুর নাচ শুরু হবে। এই যে গানটা হচ্ছে, এটা হচ্ছে মুখে গাওয়া গান, কোনো ক্যাসেট বাজানো নয়। আর এখানে দেখো আবির মানে ওড়াচ্ছে। আবির ওড়াবে না? এক বস্তা আবির নিয়ে এসছে, যে শেষ তো করতে হবে। আর যেহেতু রাতে হচ্ছে আর আমরা দূরে আছি, যদি মাথায় রাথায় দিয়ে দেয়, কিন্তু লাস্ট অব্দি দেখতে থাকো, আমাদের পুরো মাথায় দিয়ে দিয়েছে আবির। তো তোমরা একটু মন দিয়ে ঠাকুর নাচটা দেখে নাও। মাঠে একটা বড় আলো দিয়ে দিয়েছে, খুবই জ্যোতি, খুবই ভালো লাগছে। আর দেখো আমার মাথা গালে পুরো ভর্তি করে দিয়েছে, আমার ভাই হাসছে চুপি চুপি। কেননা ওই তো আমাদেরকে আবিরটা মাখিয়েছে না, এই ও জন্য ও সরাসরি মাখায়নি, ও সবাইকে বলে মাখিয়েছে, এটা আমরা কেউ ধরতে পারিনি। দেখো আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, কেননা ঠাকুর নাচ শুরু হয়েছে। তো যত যাই হোক, বৃষ্টি হোক যাই হোক, ঠাকুর নাচ দেখার জন্য সবাই একদম আগ্রহী। তো এবারে ঠাকুর নাচের একটু বিশ্রাম, আর তারই মাঝে আমরা একটু দাঁড়িয়ে আছি অবাক দৃষ্টিতে। সেটা ভিডিও হয়ে গেছে, ওই ভাই করেছে। প্রচুর তো ঠান্ডা, তখন তো শীতকাল ছিল, তাই আমরা সোয়েটার চাদর এইগুলো গায়ে নিয়েছি। আর ঠাকুর নাচ শেষ, দেখেই বুঝতে পারছো আশা করছি, কেননা মন্দিরের সামনে আবার চলে এসেছে। আর হ্যাঁ, ঠাকুরকে যে বাতাস করছে না, এই যে পাখাটা, এই পাখাটা কিন্তু ময়ূরের পালক দিয়ে তৈরি। দেখো দুই ভাইয়ের দুটো পাখা। আর দেখো মন্দির প্রদক্ষিণ করে তারপরে ভেতরে আবার ঢুকে যাবে। 3বার প্রদক্ষিণ করতে হয়, 3বার হয়ে গেছে। এবার দুই ভাইকে নিয়ে যাচ্ছে মন্দিরের ভেতরে, যে যার আসনে তাদেরকে বসিয়ে দেবে। এরপরে দেখো বাতাসা হরিলুট শুরু হয়ে গেছে। বাতাসা হরিলুটের সময় দেখো কিরকম মানে যেন মারামারি হচ্ছে এখানটায়। আর প্রচুর বাতাসা হইলুড় হচ্ছে, মানে 4-5 ধামা ধামা। তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো। আমি বলছি, তোমরা কিন্তু বুঝতে পারছো না, কি বলবো, অনেক বাতাসা, অনেক। আসলে ভিডিও করব কি করে, আমরা তো লোভ না সামলাতে পেরে কুড়োতে শুরু করে দিয়েছি। দেখো আমার বর কিন্তু কুড়োয়নি, আমি ওগুলো কুড়িয়েছি, ওগুলো হাতে মাত্র ধরেছে। তোমরা ভেবো না যে আমার বরই সব কুড়িয়েছে। তারপর দেখো আমার হাতে ছোট প্যাকেটটা কিন্তু আমার। একজন যদি এতগুলো করে বাতাসা কুড়োয়, তাহলে ভেবে নাও প্রত্যেকের হাতে কত বাতাসা, তাহলে কত বাতাসা হইলুট হয়েছে। তারপরে আবার আমি চাদরেও কুড়িয়েছি, আর খুবই আনন্দ হচ্ছে।
হ্যাঁ, আমার অবস্থা দেখেই তো বুঝতে পারছো। তো তারপরে আমরা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে রাতের ডিনারের জন্য চলে এসেছি। এখানটায় সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করছি আমরা। প্রথমে দিয়ে দিল থালাতে সাদা ভাত। নিরামিষ খাবার, কেন জানি না ঠাকুর পুজোর দিন নিরামিষ খাবার খুব টেস্টি লাগে। অন্যান্য দিন ভালো লাগে না, কিন্তু ঠাকুর পুজোর দিন খুবই ভালো লাগে। আলু ভাজা, ডাল আর আলুর দম। সিম্পল খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল। সবচেয়ে ভালো হয়েছিল আমার আমার যেটা মনে আছে, সেটা হচ্ছে এই ডালটা দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত। তো সবাইকে গুড মর্নিং, সকাল হয়ে গেছে। আর পিসির বাড়িতে কিছু ফুল গাছ তোমাদেরকে দেখাচ্ছি। এই ফুলের নাম কি তোমরা জেনে থাকলে জানিও। আর এখন যাচ্ছি পিসির বাড়ির পুকুর দেখাতে। তো দেখো দুই ধারে সুপুরি গাছ, মাঝখানে রাস্তা, খুবই সুন্দর, পরিবেশটা কিন্তু দারুণ। আর বাড়িতে মানে বাগানটা শুধু তুলসী গাছের বাগান। আর দেখো পুকুরটা কত বড়, যেমনি বড় পুকুর তেমনি বড় বড় মাছও আছে। মাছ ধরা তো দেখিনি, পিসি বলে যে খুব বড় বড় মাছ আছে। দেখো কত বড় পুকুর। আর এই পুকুরে আমরা স্নানও করেছি। সকালবেলা উঠে আমরা মুখ হাত ধুয়ে একটু ঘুরতেও বেরিয়ে পড়েছিলাম। সেই ভিডিওগুলো কেন জানি না খুঁজে পাচ্ছি না, হয়তো ডিলিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। তো এবার চলো পিসির পিসির বাড়িটা দেখে নাও। ভাই আমাদেরকে সকালবেলা নিয়ে ঘুরতে বেরিয়েছে। এই যে দেখো, এই পুলটা দেখো, শুধু ঘুরতে যাওয়ার এই ভিডিওটাই টুকু ছিল, তোমাদেরকে দেখালাম। পুলটা দেখে এত ভয় করছে পেরোতে, এই জানি বোধহয় ভেঙে পড়ে গেল। অনেক বড় পুল, তোমরা তো দেখেই বুঝতে পারছো। তো ঘোরার পরে মৌ এক মগ জল নিয়ে আসছে, বলে জল খাবো, ঠান্ডা ঠান্ডা জল। গিয়ে আর সাব এক মগ মাসুলটা জল নিয়ে একদম আসছে। বাড়ির কাছে, এই জন্য চলে গিয়েছিলাম জল আনতে। আর এখানে ভাই দেখো আমাদেরকে ঘড়ি দেখাচ্ছে। তারপর তারপরে স্নান দুপুরবেলা টান করে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে এলাম। পিসির জায়ের বাড়িতে। তো দেখো কি কি মেনু আছে, মাছ ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা। মানে এইরকম বললে হয়তো শেষ হবে না, খেয়ে খেয়ে আর খেতে পারা যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছিল আমাদের। তো দেখো প্রথমে আলু ভাজা দিয়ে খেয়েছি, তারপরে একটু মাছ ভাজা খাচ্ছি। মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল। দেখো ওখানে দিয়েছে শোল মাছের টক, আবার আমাদেরকে মাথা দিয়েছে। মোটামুটি পেট পুরে খাওয়া দাওয়া হয়েছে। তারপরে এই যে টক দই, টক দইতে আছে কাঁচা লঙ্কা, লবণ। লাস্টে আ- দিয়ে দিল পাঁপড়। আর আমার বউ এই টক দই দিয়ে খাচ্ছে পাঁপড়কে দিয়ে, পাঁপড়ের সঙ্গে টক দই। ও আর হ্যাঁ, তোমরা কিন্তু দই, টক দইকে এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে খাবে, দেখবে দারুণ লাগবে, পুরো বিরিয়ানি রায়তার মতো। পিসি কিন্তু নতুন একটা আইটেম করেছিল, মানে এইরকম দই আমি তো ভাবতেই পারিনি যে মানে টক দইয়ের সঙ্গে কাঁচা লঙ্কা খায়। তারপর দেখলাম পিসি এইরকম করে দিয়েছে, দেখলাম খুবই ভালো লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে মিকি। এ ক্যামেরাতে শুধু মুখটা দেখাবে না বলেই এরকম করছে। আর আমরা তো ছাড়বো না, আমরা তো মুখ দেখিয়েই ছাড়বো। আর এ হচ্ছে ছোট পিসি দেওরের মেয়ে। ছোট পিসি পুরো মেয়ের মতো ভাবে, একদম নিজের মেয়ের মতো, সারাদিন সেইখানে ঘুমোয়, হ্যাঁ ভাইয়ের সঙ্গে খায়, মারামারি করে, সবকিছু করে। আর দেখো আমাদেরকে দেখে লজ্জা পেয়ে গেছে যে এই আমরা ভিডিও করছি। আমাদেরকে দেখে লজ্জা পায়নি, ও ক্যামেরার সামনে মুখ দেখাবে না, কিন্তু আমরা তো ছাড়বো না, আমরা ওর মুখ দেখিয়েই ছাড়বো। তো দেখো, আমরা ক্যামেরা অন করেই রেখেছি, আর অন্যমনস্ক করে দিয়েছি একে, আমরা কথা বলে বলে, আর এদিকে লুকিয়ে ক্যামেরা হচ্ছে। যেই বুঝতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে মুখ ঢেকে নিল। আনন্দ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। দেখো পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা ফলো করনি তারা ফলো করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানে অবধি, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।